এগুলো আমাদের যাদের বাবু আছে তাদের জন্য, এটা আমার জন্য, এটা খুবই স্পেশাল। বিসিবির উপহারে ভিন্ন মাত্রা যোগ হয়েছে ক্রিকেটারদের ঈদ আনন্দে। তাসকিন মুস্তাফিজরা দলের সাথেই ছিলেন, তবে মুশফিক জয়রা রয়েছেন দূরে। কি হয়েছে তাতে? ঈদের গিফট বক্স পৌঁছে গেছে সবারই হাতে। বিসিবি ক্রিকেটারদের সম্মানিত করেছে। শুধুই কি ক্রিকেটার? না, বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, এমনকি টিম বয়দের জন্য ঈদ উপহার নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশনস বিভাগ। দিনরাত অক্লান্ত পরিশ্রমে, সবকিছুর আয়োজনে আর সব বিভাগের সমন্বয়ে ঈদ আনন্দকে ভিন্ন মাত্রা দেয়ার কারিগর নাফিস ইকবাল। থরে থরে গুছিয়ে রাখা এই উপহারের বাক্সগুলো পূর্ণ মাত্রা পেয়েছে তারই মাধ্যমে। অনুজ, সতীর্থ কিংবা সহকর্মীদের জন্য তারা কি দিয়েছেন উপহার হিসেবে? বাহারি রকমের চকলেট, ক্রিকেটারদের জন্য পাঞ্জাবি ও তাদের সহধর্মিনীদের জন্য ম্যাচিং সালোয়ার কামিজের সেট। এগুলো আমাদের যাদের বাবু আছে তাদের জন্য, এটা আমার জন্য, এটা খুবই স্পেশাল। আমি খুবই খুশি। আর থ্যাঙ্কস এগেইন আমাদের নাফিস ভাই, রাজ ভাই এবং ক্রিকেট বোর্ডকে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। অর্থবিত্তের ছোঁয়া ক্রিকেটারদের জীবনে থাকেই, তবে সবই তার পরিকল্পনার। এমন ছোট ছোট উদ্যোগেও তাদের স্পেশাল ফিল করানো, তাদের মুখে হাসি ফোটাতে পারার মাঝেই এই উদ্যোগের সার্থকতা। নাফিস ইকবাল বিশ্বাস করেন এই কথা। আমার কাছে মনে হয় যেটা একটা বন্ডিং, যেটা একটা প্লেয়ার আর বিসিবি অফিসিয়ালদের মধ্যে থাকাটা খুবই দরকার। কষ্ট হইলেও এই জিনিসটা কিন্তু আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ভ্যালুয়েবল, বিকজ যেই খুশি আমরা জানি দে ক্যান অ্যাফোর্ড এভরিথিং, বাট ও যে খুশিটা এরা হয় এটা দেখে কিন্তু আসলে গত বছরের রোজার ঈদের সময়ও বিসিবির তরফ থেকে ক্রিকেটারদের নামে গিয়েছিল গিফট বক্স। যদিও সেবার শুধু খেলোয়াড়দের সহধর্মিনীদের জন্য উপহার পাঠানো হয়েছিল, তবে এবার এর ব্যাপ্তি প্রসারিত করা হয়েছে। রমজান মাস চলমান, সঙ্গে ছিল পাকিস্তান সিরিজের ব্যস্ততা। উপহারের সার্বিক দিক আয়োজনে তাই বেশ বেগ পোহাতে হয়েছে নাফিস ইকবালদের। উপহারের বিষয়টা সারপ্রাইজ হিসেবে রাখতে চেয়েছিলেন, সে কারণে বিষয়টা হয়ে উঠেছিল আরেকটু কঠিন। নিজের হোটেল রুমে লুকোচুরি করেই তাকে সাজাতে হয়েছে সবকিছুই। ভাই, এটা অনেক চ্যালেঞ্জিং ছিল। আমার রুম তো আপনি জানেন যে সোনারগাঁয়ে যখন খেলা হয় সব ডেলিভারি গুলো আমার রুমে আসছে 3 জায়গা থেকে। মানে আপনার জন্য জামশেদ আসছে, বক্স আসছে, এবং ওই বক্সটাও আসা সবকিছু মিলে আমার রুম বাজ আ মেস। একটা গোডাউনের চেয়ে কম ছিল না, বাট ওইখান থেকে আস্তে আস্তে প্যাক করা এই করা। একটা ইচ্ছা ছিল যে এটা সারপ্রাইজ অনুসারে আমরা দিব, বিকজ আই লাভ টু গিভ সারপ্রাইজ। পেতেও পছন্দ করে দিতেও, বাট সামহাউ নিউজটা ব্রেক হয়ে গেছিল 2-3 দিন আগে। সো ওই জায়গা থেকে আই ওয়াজ নট 100%। যাদের জন্য এই আয়োজন, সেই ক্রিকেটাররা যার পরনাই উপহার হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাফিস ইকবালের প্রতি প্রত্যেকেই জানিয়েছেন বিশেষ কৃতজ্ঞতা। অপারেশনস ম্যানেজার জানিয়েছেন এই ভাবনার নেপথ্যের কথা। আমি শাহরিয়ার নাফিস অফিসে বসে ডিসকাস করছিলাম যে লাস্ট ইয়ারের কথা, যেহেতু একটা ওয়ার্ল্ড কাপ ইয়ার ছিল, T20 প্লেয়াররা বেশ ভালো করছিল ওই সময়। তো দেখেন, ওরা ম্যাচ ফিস পায়, ওরা স্যালারি পায়, এটা তো ওদের প্রাপ্য। বাট এমন কোনো কিছু করা যেতে পারে যেটাতে ওরা স্পেশাল ফিল করানো। সো তখন আমরা বিসিবির এই ঈদ উপহারের বাজেট ছিল প্রায় 4.5 লাখ টাকা। শুধু পুরুষ ক্রিকেটার নয়, বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠানো হয়েছে বোর্ড থেকে। বাংলাদেশের বয়সভিত্তিক দলের ক্রিকেটাররাও ক্রিকেটাঙ্গনের বড় একটা অংশীদার। দেশের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যও এসেছিল তাদেরই হাত ধরে। বিসিবির ঈদ উপহার যদি আন্ডার-19 সদস্যদের কাছেও পাঠানো যায় উদ্যোগকে আরও বিস্তৃত করে, তাহলে সেটা তাদেরকেও নিশ্চয়ই অনেক বেশি অনুপ্রাণিত করবে। সংশ্লিষ্ট বিভাগেরও আগামীতে নিশ্চয়ই এমন ভাবনা থাকবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।